নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজ সকলকে জানাই স্বাগতম। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার 2024-এ ডায়মন্ড হারবার লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে? নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হলে 2024 সালে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ডায়মন্ড হারবার লোকসভা আসনটিতে। সেই ক্ষেত্রে বিজেপির অবস্থা কেমন থাকবে? তৃণমূল কংগ্রেস এই আসনটিতে পুনরায় জয়লাভ করতে সক্ষম হবে কি? কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বসবাস করে, প্রায় 56% মুসলিম মানুষের বসবাস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা 3টি প্রশ্ন করেছিলাম, তার জবাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন করেছিলাম, ডায়মন্ড হারবারের বর্তমান সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে কি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষজন খুশি? তার জবাবে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে? 49% মানুষ বলছে হ্যাঁ, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি। 36% মানুষ বলছে না, আমরা খুশি নয়, এবং 10% মানুষ বলছে কিছু বলতে পারবো না, এবং 5% মানুষ কোনো উত্তর দেয়নি। আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন দল লাভবান হতে পারে? তার জবাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে আমরা দেখে নেব। 40% মানুষ বলছে বিজেপি দল লাভবান হতে পারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। 6% মানুষ মনে করছে আইএসএফ প্রার্থী লাভবান হতে পারে। 48% মানুষ বলছে না, কোনো দলই লাভবান হবে না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী প্রার্থীর ক্ষেত্রে, এবং 6% মানুষ কোনো উত্তর দেয়নি। আমরা তৃতীয় প্রশ্ন করেছিলাম, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা না দেওয়ার জন্য দায়ী রাজ্য না কেন্দ্র সরকার? কোন সরকার দায়ী? তার জবাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে আমরা দেখে নেব। 52% মানুষ বলছে কেন্দ্র সরকার দায়ী, 35% মানুষ বলছে রাজ্য সরকার দায়ী, এবং 10% মানুষ বলছে দুই সরকার দায়ী, এবং 3% মানুষ কোনো উত্তর দেয়নি। দেখে নেব 2021 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার ফল। মেটাবুরুজ আসন, তো এই আসনটিতে সংখ্যালঘুর বসবাস সব থেকে বেশি। এই বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং 77% ভোট পেয়েছিলেন, এবং 1,19,604 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। বিজেপি প্রার্থী 16% ভোট পেয়েছিলেন এবং 31,000। 2021-এ এই আসন থেকে আইএসএফ প্রার্থী দিয়েছিল, অর্থাৎ আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিল 4% এবং 7,389টি। তো আইএসএফ কিন্তু এখানে ভালো ফল করতে পারেনি 2021 সালে। পরের বিধানসভা কেন্দ্র বজবজ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 44,714 ভোটে জয়লাভ করেছিলেন। পরের আসন বিষ্ণুপুর আসন থেকে 58,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মহেশতলা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 57,000 ভোটে এগিয়ে রয়েছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে 16,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে। সাঁতরাগাছি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 23,000 ভোটে জয়লাভ করেছিলেন। ফলতা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 40,000 ভোটে এগিয়ে রয়েছে। 21 ভোটে, অর্থাৎ 3 লক্ষর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, অর্থাৎ লিড রয়েছে 2021 সালের তুলনায়। এবং এবার আমরা দেখব 2014 এবং 2019 সালের ফলটা দেখে নিই, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেমন ছিল। তো 2014 সালে প্রধান বিরোধী দল অর্থাৎ ছিল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই ছিল, এবং 3 নম্বর স্থান ছিল বিজেপির। 2014 সালের রেজাল্টটি যদি আমরা দেখে নিই, তো 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবং ভোট পেয়েছিলেন 5,08,481টি এবং 40%। এবং প্রধান বিরোধী দল অর্থাৎ 2014 সালে সিপিআইএম 4,37,187টি এবং 34.66%। এবং 3 নম্বর স্থান ছিল বিজেপি
এবং 2,565,000 ভোট পেয়েছিলেন বিজেপি অর্থাৎ 2014 সালে। 2014 সালে তৃণমূল কংগ্রেসের থেকে 13% ভোট কেটে পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল 5% এবং সিপিআইএমের থেকে কেটেছিল 4% ভোট। তো 2014 সালে তো অনেকটাই কমে এসেছিল তৃণমূল কংগ্রেসের ভোট। তো 2019 সালের ফলটা যদি আমরা দেখে নিই, 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছিল। তো তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 2019 সালে 7,91,000 ভোট পেয়ে 56%, অর্থাৎ গতবারের তুলনায় 15% ভোট অর্থাৎ সিপিআইএমের থেকে কেটে বেড়ে হয়েছিল অর্থাৎ 56%। বিজেপি প্রার্থী নীলঞ্জন রয় ভোট পেয়েছিলেন অর্থাৎ 2014 সালের তুলনায় অর্থাৎ 15% থেকে বেড়ে 33.39% ভোট পেয়েছিলেন এবং প্রাপ্ত ভোট 4,37,187, 4,70,533 এবং 17% ভোট গতবারের তুলনায় বেশি অর্থাৎ পেয়েছিল বিজেপি প্রার্থী নীলঞ্জন রয়। এবং 2019 সালে বামেরা অনেকটাই কিন্তু কমে এসেছিল অর্থাৎ -28% ভোট অর্থাৎ হারিয়েছিল বামেরা। তো এই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে নওশাদ সিদ্দিকীর আইএসএফ কেমন ফল করবে 2024 সালে এবং 2021 সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী মনোহরপাড় এই লোকসভা কেন্দ্রে 2021 সালে 7টি বিধানসভার ফল অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 লক্ষর বেশি ভোটে লিড রয়েছে এবং এগিয়ে রয়েছে। 2024 সালে কেমন ফল করবে নওশাদ সিদ্দিকী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা আমাদের কমেন্ট